বিদ্রোহীদের হাত থেকে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নিয়েও বিপদে আছেন সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ। পুতিনের হেফাজতে খোদ মস্কোতেই এবার করা হলো আসাদকে বিষ খাইয়ে হত্যার চেষ্টা। এই যাত্রায় প্রাণে বাঁচলেও তাকে সরিয়ে দেওয়ার পেছনে কারা নাড়ছে ষড়যন্ত্রের কলকাঠি, সেটা নিয়ে তৈরি হয়েছে নানামুখী গুঞ্জন। রুশ গোয়েন্দা সংস্থা ও নিরাপত্তা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পরাশক্তি রাশিয়ার হৃৎপিণ্ড মস্কোতে কিভাবে ঘটল এমন ঘটনা, নাকি পুতিনের ইশারাতেই পেছন থেকে চাল দিচ্ছে কেজিবি? সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদকে বিষ প্রয়োগে হত্যার চেষ্টা করা হয়েছে ১ জানুয়ারি, এমন দাবি করে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সান। প্রতিবেদনে বলা হয়, গত ২৯ ডিসেম্বর গভীর নিরাপত্তায় মস্কোর যে অ্যাপার্টমেন্টে বাশার বসবাস করছিলেন সেখানেই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। কাশির দমকে শ্বাসকষ্টের জেরে অবস্থার অবনতি ঘটলে তাকে দেয়া হয় জরুরি চিকিৎসা। দ্য সান জানায়, পরিস্থিতি বিবেচনায় বলা যায় সাবেক প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা করা হয়েছে। রাশিয়ায় রাজনৈতিক আশ্রয়ে থাকা বাশার আল আসাদের হত্যা চেষ্টার বিষয়ে পাওয়া যায়নি মস্কোর আনুষ্ঠানিক কোনো বক্তব্য। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সান জেনারেল এসভিআর নামক যে সূত্রের বরাতে প্রতিবেদন করেছে, সেই অ্যাকাউন্টের গ্রহণযোগ্যতা নিয়ে রয়েছে সন্দেহের অবকাশ। মনে করা হয় এই অ্যাকাউন্টটি পরিচালনা করেন রাশিয়ার সাবেক এক শীর্ষ গুপ্তচর। যদি আসলেই এমন কিছু ঘটে থাকে, সেক্ষেত্রে রাষ্ট্রীয় হেফাজতে কিভাবে ঘটল এমন কাণ্ড, সেটা নিয়ে দেখা দিয়েছে সংশয়। আন্তর্জাতিক বিশ্লেষকদের প্রশ্ন, সিরিয়ার সাবেক এই শাসকের জীবনের নিরাপত্তা দিতে কি আসলেই ব্যর্থ পুতিন, নাকি ৫৯ বছর বয়সী বাশার হয়ে গেছেন কোনো রাজনৈতিক খেলার গুটি? ২০২৪ সালের ডিসেম্বরে সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আল শামের নেতৃত্বে সিরিয়ার রাজধানী দামেস্কের দখল নেয় বিদ্রোহীরা। প্রাণে বাঁচতে ২৪ বছরের শাসন ক্ষমতা ছেড়ে পালিয়ে রাশিয়ায় চলে যান তৎকালীন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। পরবর্তীতে তাকে রাজনৈতিক আশ্রয় দেয় মস্কো। প্রকাশিত বিভিন্ন খবরে জানা যায়, সেখানে কড়া নিরাপত্তায় বসবাস করছিলেন সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট। ব্রিটিশ পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তার মতো মস্কোতেই আটকে আছেন আসাদের ক্যান্সার আক্রান্ত স্ত্রী আসমা। সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও তার মিত্রদের রাশিয়ার রাজধানী মস্কোতে রয়েছে অনেক বহুতল ভবন এবং সহায় সম্পদ। নির্বাসিত হলেও সেখানে বিলাসবহুল জীবনযাপন করছে আসাদ পরিবার। এমন গুঞ্জনের মাঝেই সামনে আসলো তাকে বিষ প্রয়োগে হত্যা চেষ্টার খবর। সংবাদ সত্য হলে মূল রহস্য ফাঁস হওয়ার আগ পর্যন্ত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দিকেই থাকবে সন্দেহের তীর। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।